হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা হোল্ডিং কোম্পানির ফিফথ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পার্টিকুলার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টিকুলার ভিডিওটা মাধ্যমে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে প্রিভিয়াস যে চারটে ভিডিও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে তোমরা যেটা দেখেছো ইন্টার কোম্পানি ডেপথ শিখেছো, নেক্সট যেটা শিখেছো ডিভিডেন্ড দেওয়া হলে সেটার অ্যাডজাস্টমেন্ট কি করতে হয়, আনরিয়েলাইজড প্রফিট থাকলে তার অ্যাডজাস্টমেন্ট কি করতে হয়, এইগুলো তোমরা শিখেছো। এই প্রশ্নে সেই সবকটাই আছে, ডিভিডেন্ড আছে, আনরিয়েলাইজড প্রফিট আছে, ইন্টার কোম্পানি ডেপথ আছে, প্লাস এই পার্টিকুলার ভিডিওতে তোমরা যেটা এক্সট্রা শিখতে পারবে সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এর একখানা অ্যাডজাস্টমেন্ট এখানে কিন্তু আছে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এর একটা অ্যাডজাস্টমেন্ট তোমরা এখানে শিখবে। এটাই হচ্ছে এই ভিডিওর মেন ফিচার্স। এখানে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস যদি হয়ে থাকে সেটা আমরা কিভাবে আমাদের কনসলিডেটেড ব্যালেন্স শিটের মধ্যে এবং বাকি অ্যাডজাস্টমেন্টগুলো কিভাবে করব সেটা আমরা এখানে শিখব। তো ফার্স্ট তার আগে আমরা আমাদের বেসিক যেটা করতে হয় সেটা হচ্ছে প্রশ্নটা একবার ভালো করে দেখে নেবে। ফার্স্ট ব্যালেন্স শিট বলেছে ব্যালেন্স শিট অফ এইচ অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অন 31st March 2019। তো 2019 ক্লোজিং ব্যালেন্স শিটটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো ক্লোজিং ব্যালেন্স শিটে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এন্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে। তো এখানে পার ইকুইটি ভ্যালু হচ্ছে 100 ইচ। দ্যাট এইচ লিমিটেড এর কাছে টোটাল ক্যাপিটাল হচ্ছে 8 লাখ রুপিস। দ্যাট মিন্স এইচ লিমিটেড এর কাছে টোটাল ইকুইটি শেয়ার আছে 8000। সাবসিডিয়ারি কোম্পানি এস লিমিটেড এর কাছে আছে 4 লাখ ইকুইটি ক্যাপিটাল। তো 4 লাখের মধ্যে মানে 4000 ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে। তো সাবসিডি এস লিমিটেড এর কাছে কতগুলো ইকুইটি ক্যাপিটাল আছে 4000। নেক্সট প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে 3 লাখ এন্ড 1,40,000। এটা ছাড়া এটা দেখার পরে তোমরা ডাইরেক্টলি আমি বলেছি চলে যাবে কোথায়, অ্যাসেটস এর মধ্যে দেখবে। অ্যাসেটস এর মধ্যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট দেওয়া আছে। নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 3000 শেয়ারস ইন এস লিমিটেড অন 30th September 2018। 30th September 2018 এ গিয়ে 3000 শেয়ার বাই করেছে এইচ লিমিটেড এস লিমিটেড এর থেকে। সেটার অ্যাকুইজিশন কস্ট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 4,80,000 টাকা বলে দেওয়া আছে। এরপরে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া আছে। আর আরেকটা নতুন যেটা এটা শিখতে হবে সেটা হচ্ছে এখানে প্রিলিমিনারি এক্সপেন্সেস এর একটা কিন্তু আইটেম দেওয়া আছে। তো এইগুলো কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেইটা তোমরা এই ভিডিওগুলোতে শিখবে। তো আমরা ডাইরেক্টলি এবারে ফার্স্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ারটা বের করে নেব। তো এখানে ফার্স্ট যে ওয়ার্কিংসটা আমরা করব সেটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ার বের করে নেব। তো প্রপোর্শন অফ শেয়ারে ফার্স্ট আমরা বের করব শেয়ার অফ এইচ লিমিটেড। এইচ লিমিটেডের শেয়ার প্রপোর্শনটা কত। তো ফার্স্ট এইচ লিমিটেড কটা শেয়ার বাই করেছে না 3000 শেয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার ছিল সাবসিডিয়ারিতে 4000, এস লিমিটেড এর মধ্যে মাল্টিপ্লাই বাই 100। দ্যাট মিন্স 75% শেয়ার কিন্তু বাই করে নিয়েছে। নেক্সট মাইনরিটি শেয়ার বার করে নিতে হবে আমাদের। মাইনরিটি শেয়ার, মাইনরিটিদের কাছে টোটাল নাম্বার অফ শেয়ার আছে 1000টা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে 4000 মাল্টিপ্লাই বাই 100। দ্যাট মিন্স 25% রয়েছে। তো ফার্স্ট আমরা প্রপোর্শন অফ শেয়ারটা বের করে নিলাম। নেক্সট যে ওয়ার্কিংসটা আমাদের করতে হবে ওয়ার্কিং নাম্বার 2। তো ওয়ার্কিং নাম্বার 2 হচ্ছে আমাদের টাইম রেশিও বের করে নিতে হয়, প্রি এন্ড পোস্ট অ্যাকুইজিশন টাইম। তো টাইম রেশিও বের করব। টাইম রেশিও ফার্স্ট প্রি অ্যাকুইজিশন পিরিয়ড। প্রি অ্যাকুইজিশন পিরিয়ড। তো ফার্স্ট ওপেনিং ডেট যেটা ছিল আমাদের সেটা হচ্ছে ব্যালেন্স শিটের ক্লোজিং ডেটটা হচ্ছে 31st March 2019। দ্যাট মিন্স ওপেনিং ডেট হচ্ছে 1st April 2018। তো ওপেনিং ডেট 1/4/18 থেকে আপ টু অ্যাকুইজিশনটা কবে হয়েছে, অ্যাকুইজিশন হচ্ছে 30th September 2018 এ। তো আপ টু 30th September 2018 হচ্ছে আমাদের প্রি অ্যাকুইজিশন পিরিয়ড। প্রি অ্যাকুইজিশন পিরিয়ড হচ্ছে আমাদের 6 মান্থ। প্রি অ্যাকুইজিশন পিরিয়ড হচ্ছে 6 মান্থস। এবার নেক্সট আমাদের বের করে নিতে হবে পোস্ট
অ্যাকুইজিশন পিরিয়ড, পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডটা শুরু হচ্ছে ঠিক তারপরের টাইম থেকে, দ্যাট মিনস 1st অক্টোবর থেকে 1st অক্টোবর 2018 থেকে আপ টু 31st মার্চ 2019, দ্যাট মিনস 6 মান্থ। তো টাইম রেশিও আমাদের দাঁড়াচ্ছে কত? টাইম রেশিও ইকুয়াল টু 6:6, দ্যাট মিনস 1:1। তো আমাদের এখানে টাইম রেশিও যেটা হচ্ছে সেটা হচ্ছে 1:1। তো এখানে আমরা দুটো ওয়ার্কিংস অলরেডি করে ফেলেছি, টাইম রেশিও এন্ড প্রপোর্শন অফ শেয়ার, যেটা সবচেয়ে সোজা আমাদের অঙ্কের মধ্যে। এবার আমাদের কি করতে হবে? অ্যানালিসিস অফ ব্যালেন্স শিটটা দেখবে এন্ড অ্যানালিসিস অফ প্রফিটটা এরপরে আমরা স্টার্ট করব। তো ফার্স্ট আমাদের যেটা করতে হয়, সবার প্রথম তোমরা দেখতে হবে কি অ্যানালিসিস অফ প্রফিটের জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্সটা তোমাদেরকে দেখে নিতে হবে। তার জন্য আমরা দেখে নিচ্ছি কোথায়? আমাদের অ্যাডজাস্টমেন্টে। তো অ্যাডজাস্টমেন্টে ওপেনিং ব্যালেন্সেসটা বলে দেওয়া হয়েছে। দ্য ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট and loss account of subsidiary S Limited show a credit balance of 1 lakh on 1st April 2018. তো 1st April 2018 এর PL এর ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা। তো এখানে আমরা ফার্স্ট যে ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে আমাদের লিখে নিচ্ছি ওপেনিং ব্যালেন্স অফ PL। তো ওপেনিং ব্যালেন্স অফ PL বলে আমরা কিন্তু পার্টিকুলারস এর মধ্যেই 1 লাখ টাকাটা লিখছি। কারণটা কি না, এখানে আমাদের বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাডজাস্টমেন্টটা যদি দেখো, সেখানে বলেছে a dividend of 15% was paid by subsidiary S Limited in October 2018 for the year 17-18. that means লাস্ট ইয়ারের ডিভিডেন্ডটা কিন্তু এই বছর কারেন্ট ইয়ারে পে করা হয়েছে, which was credited to statement of PL of H Limited, এবং সেটা H Limited এর PL এ ইনক্লুডেড হয়ে গেছে। তো সবার প্রথম এখানে কিন্তু আমাদের একটা ডিভিডেন্ডের অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এই ডিভিডেন্ডটা কিন্তু যেটা লাস্ট ইয়ার ডিভিডেন্ড সেটা ওপেনিং ব্যালেন্স থেকে বাদ দিতে হয়। তো সেটা এখন আমাদের কিন্তু করতে হবে, যার জন্য আমরা এটা ডাইরেক্টলি এই যে ব্যালেন্সটা দেওয়া আছে সেই ব্যালেন্সটা ক্যাপিটাল রিজার্ভে পুট করব না, সেটা আমরা পার্টিকুলারস এর মধ্যেই রাখলাম। এর থেকে আমাদের কি করতে হবে? ফার্স্ট লেস করতে লেস ডিভিডেন্ড পেড। তো লাস্ট ইয়ার ডিভিডেন্ড যদি থাকে, পে করে থাকে সাবসিডিয়ারি, সেটা কিন্তু ওপেনিং ব্যালেন্স অফ PL থেকে বাদ দিয়ে দেবে। তো এখানে ডিভিডেন্ড পে করছে কত টাকা না 15%। তো এবার ডাইরেক্টলি চলে আসবে ইকুইটি ক্যাপিটাল কত আছে না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 4 লাখ টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত আছে? 4 লাখ টাকা। 4 লাখ টাকার উপর 15% ডিভিডেন্ড পে করবে, দ্যাট মিনস 60,000। 4 লাখ ইন্টু 15% কত হচ্ছে? 60,000 টাকা। তো মাইনাস করে যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল PL এর ওপেনিং ব্যালেন্স। এই 40,000ই হচ্ছে কিন্তু PL এর অ্যাকচুয়াল ওপেনিং ব্যালেন্স। তো এটা আমাদের ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট। নেক্সট আমরা যখন ডিভিডেন্ডের এন্ট্রিটা করতে শুরু করছি তাহলে এটা পুরো করে নিচ্ছি। এই ডিভিডেন্ডটা কি হয়েছে? ডিভিডেন্ডটা রংলি ক্রেডিটেড করে দিয়েছে কোথায়? স্টেটমেন্ট অফ PL অ্যাকাউন্টে। তো H লিমিটেড নিজের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে এটা কিন্তু ক্রেডিট করেছে, বাট এটা অ্যাকচুয়ালি ক্রেডিট হওয়ার কথা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। তো আমাদেরকে এখন কি করতে হবে না, আমরা এখন আমাদের সবকটা আমরা করে রেখেছি। তো সবার প্রথম আমাদের যেতে হবে কি কনসোলিডেট PL যে ওয়ার্কিংসটা আমরা করে রেখেছি সেখানে চলে যাব। কনসোলিডেটেড PL এ একটা লাইন ছেড়ে আমরা কি করে দেবো? লেস বলে লিখবো। লেস বলে লিখে আমরা লিখবো ডিভিডেন্ড wrongly credited। তো আমরা কনসোলিডেটেড PL এ ভুল করে এটা ক্রেডিট করা হচ্ছে, এখন আমরা সেটা কি করব? লেস করে দেবো। তো কত টাকা লেস করব? সবার প্রথম ডিভিডেন্ড পে করা হয়েছিল 60,000। এই 60,000 এর মধ্যে H লিমিটেড ডিভিডেন্ড পেয়েছে 75%। এই 60,000 যে ডিভিডেন্ড সাবসিডিয়ারি পে করেছিল তার 75% কিন্তু ডিভিডেন্ড পাবে কে না হোল্ডিং কোম্পানি। সেই যে পোর্শনটা ডিভিডেন্ড পেয়েছে সেই পোর্শনটা আমরা এখানে বাদ দিয়ে দেবো। তো 60,000 এর 75% কত হয়? তো 45,000। তো এই 45,000 আমরা কি করব? কনসোলিডেটেড PL থেকে কিন্তু বাদ দিয়ে দেবো।
এটা হচ্ছে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট। আমরা জানি ডিভিডেন্ড যদি কোনো কোম্পানি পে করে থাকে তাহলে যে কোম্পানি ইনভেস্ট করেছে সেই কোম্পানি তার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গিয়ে সেটা কিন্তু মাইনাস করতে হয়। তো এখানে সেটা করেনি, সেটা ভুল করে কনসোলিডেট পিএলএ করেছে। এবার আমরা কি করব, নেক্সট এর রেকটিফাই এন্ট্রি করতে হবে। রেকটিফাই করতে হলে আমরা সবার এবার চলে যাব ডাইরেক্টলি কস্ট অফ কন্ট্রোলে। তো কস্ট অফ কন্ট্রোলে গিয়ে আমরা কি করব, লেস করব লেস ডিভিডেন্ড wrongly credited বলে যে অ্যামাউন্টটা সেখানে মাইনাস করেছি সেম অ্যামাউন্ট এখানেও মাইনাস করে দেবো। 60,000 এর 75% ডিভিডেন্ড পেয়েছে হোল্ডিং কোম্পানি, দ্যাট মিন্স 45,000 কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা গেল আমাদের যে ডিভিডেন্ড ছিল, সেই ডিভিডেন্ডটা রংলি ক্রেডিটেড হয়েছিল, তার এন্ট্রিটা আমরা এখানে করলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএলএ যাবে, ব্যালেন্স শিটে গিয়ে স্টেটমেন্ট অফ পিএলএ সাবসিডিয়ারির পিএল এর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। পিএল এর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 1,80,000। এইটা এবারে আমরা ইনফরমেশনটা কাজে লাগাবো। নেক্সট আমরা এখানে লিখে নিচ্ছি প্রফিট ডিউরিং দ্য ইয়ার। তো প্রফিট ডিউরিং দ্য ইয়ার হচ্ছে কত না 1,80,000 ক্লোজিং ব্যালেন্স, এর থেকে আমরা ওপেনিং ব্যালেন্সটা বাদ দিয়ে দেবো। তো 1,80,000 থেকে 40,000 বাদ দিয়ে দিলে পড়ে থাকে 1,40,000। এই 1,40,000 ওই 2018-19 এর প্রফিট। এই প্রফিটটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট আর একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো ফার্স্ট আমরা এটাকে প্রি অ্যাকুইজিশন প্রফিটের পার্টে ভাগ করে নেব, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো এটা দুটো ভাগ হবে, 1,40,000 ইন্টু হাফ আর 1,40,000 ইন্টু হাফ, 1:1 এ ভাগ করে দেবো হাফ হাফ। তো ফার্স্ট প্রি অ্যাকুইজিশনে যেটা আসবে 70,000 সেটা আমরা ক্যাপিটাল রিজার্ভে পুট করব, এন্ড বাকি যে 70,000 আসছে সেটা আমরা রেভিনিউ প্রফিটের আন্ডারে পুট করব। তো এইভাবে আমরা ক্লোজিং ব্যালেন্স পিএল এ যেটা থাকবে সেটা ওপেনিং ব্যালেন্সের সঙ্গে অ্যাডজাস্ট করে প্রি এন্ড পোস্ট অ্যাকুইজিশনের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে সেই ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, বাট এই প্রশ্নে জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স দেওয়া নেই। তো যেহেতু ওপেনিং ব্যালেন্স দেওয়া নেই, যেটা ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে এখানে সেটাই আমরা ধরে নেব ওপেনিং ব্যালেন্স ছিল। এই যে ক্লোজিং ব্যালেন্সে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটাই আমরা কিন্তু ওপেনিং ব্যালেন্সে ছিল সেটাই আমরা ধরে নেব। তো এখানে আমরা লিখছি ওপেনিং ব্যালেন্স অফ জেনারেল রিজার্ভ। তো ওপেনিং ব্যালেন্স যেটা দেওয়া নেই তার জন্য আমরা ক্লোজিং ব্যালেন্সটা ওপেনিং ব্যালেন্স হিসেবে ট্রিট করছি। সেটার ব্যালেন্স ছিল 1,20,000, ডাইরেক্টলি আমরা সেটা ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে পুট করব। নেক্সট এত অবধি আমাদের হয়ে গেছে। এরপরে আমরা যেটা নেক্সট যে কাজটা করতে হবে, এরপরে আমরা নেক্সট যে কাজটা করব সেটা আমরা ডাইরেক্টলি আমাদের কোথায় আসব, এরপর আমরা চলে আসব আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নে। এইখানে আমরা কোথায় আসবো না, এখানে যে অ্যাসেটস এর আন্ডারে দেখবেন নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা দেওয়া আছে সেটার অ্যাডজাস্টমেন্টটা করে নেবে। নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে না 4,80,000। তো আমরা ডাইরেক্টলি এই ব্যালেন্সটা নিয়ে চলে যাব কস্ট অফ কন্ট্রোলে। তো কস্ট অফ কন্ট্রোলে গিয়ে আমরা লিখবো কস্ট অফ ইনভেস্টমেন্ট। এখানে ডাইরেক্টলি লিখবো কস্ট অফ ইনভেস্টমেন্ট 4,80,000। নেক্সট এরপর আমরা কি করব না, এখানে কোম্পানি এইচ লিমিটেড কতগুলো শেয়ার বাই করেছে না, এইচ লিমিটেড 3,000 শেয়ার বাই করেছে। তো সেই 3,000 শেয়ারের লেস করে দেবো লেস পেড আউট ভ্যালু অফ শেয়ার। তো এখানে হোল্ডিং কোম্পানির কাছে টোটাল 3,000 শেয়ার আছে এবং যার ভ্যালু 100 রুপিস করে, দ্যাট মিন্স 3 লাখ।
এই ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দেবো। নেক্সট আমরা আসবো কোথায়, মাইনরিটি ইন্টারেস্টে। তো মাইনরিটি শেয়ার হোল্ডারদের কাছে কতগুলো পেড আপ শেয়ার আছে, পেড আপ শেয়ার ক্যাপিটাল। তো মাইনরিটি শেয়ার হোল্ডারদের কাছে টোটাল নাম্বার অফ শেয়ার আছে 1000টা, মাল্টিপ্লাই করে দেবো আমরা তার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, দ্যাট মিনস তাদের কাছে টোটাল পেড আপ ক্যাপিটাল আছে 1 লাখ টাকা। মাইনরিটি ইন্টারেস্টে তাদের পেড আপ শেয়ার ক্যাপিটালের অ্যামাউন্টটা বসিয়ে দেবে। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবার আমাদের যে ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিটের তিন নম্বর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা একবার পড়ে নেবে। 3 নম্বর অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুড 40,000 ফর গুডস সাপ্লাইড বাই এইচ লিমিটেড। দ্যাট মিনস এইচ অ্যান্ড এস লিমিটেডের ইন্টার কোম্পানি গুডস ট্রান্সফার হয়েছে, এস লিমিটেডের ক্রেডিটর্স এর মধ্যে ইনক্লুড আছে অ্যান্ড এইচ লিমিটেডের ডেটার্স এর মধ্যে ইনক্লুড আছে কত টাকা, 40,000। এই যে 40,000 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টার কোম্পানি ডেপ্ট। এই ইন্টার কোম্পানি যে ডেপ্টটা রয়েছে সেটা আমরা ক্রেডিটর্স, দ্যাট মিনস ট্রেড পেয়েবলস আর ট্রেড রিসিভেবলস, দুটো পার্ট থেকে যদি ইন্টার কোম্পানি ডেপ্ট থাকে সেটা ট্রেড পেয়েবলস, এই ট্রেড পেয়েবলস অ্যান্ড ট্রেড রিসিভেবল যেটা রয়েছে এদের দুটোর থেকেই 40,000 অ্যাজ এ ইন্টার কোম্পানি ডেপ্ট আমরা কি করব, ডিডাক্ট করে দেবো। তো এর জন্য আমরা কি করতে হবে, এর জন্য আমরা ডাইরেক্টলি আমাদের যে ব্যালেন্স শিট আছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার মধ্যে আমরা চলে যাব। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে সবার প্রথম ট্রেড পেয়েবলস, এই আমাদের যে ট্রেড পেয়েবলস আছে এখানে আমরা কি করছি, মাইনাস করে রাখছি -40,000। এখানে আমরা মাইনাস করে রাখছি কত, 40,000। ঠিক একই রকম ভাবে আমাদের কাছে যে ট্রেড রিসিভেবলস আছে, ট্রেড রিসিভেবলসে গিয়ে আমরা এখানে মাইনাস করে রাখছি -40,000। যদি ইন্টার কোম্পানি ডেপ্ট থাকে সেটা আমরা ট্রেড পেয়েবলস অ্যান্ড ট্রেড রিসিভেবলস এর মধ্যে থেকে বাদ দিয়ে দেবো। তো ইন্টার কোম্পানি ডেপ্ট বাদ দেওয়া হয়ে গেছে। নেক্সট আমরা আবার কি করব, অ্যাডজাস্টমেন্টটা থার্ড অ্যাডজাস্টমেন্ট যেটা দেওয়া আছে সেটা আরেকবার দেখে নেব। সেখানে বলছে also included in stock of S Limited are goods valued ₹16,000 which were supplied by H Limited at a profit of 25% on sale। তো এখানে 16,000 এর একটা গুডস যেটা এস লিমিটেডের স্টকস এর মধ্যে ইনক্লুড আছে যেটা এখনো সেল হয়নি, দ্যাট মিনস কিছু আনসোল্ড স্টক আছে যেটা হোল্ডিং কোম্পানির থেকে এসেছিল। সেইটা কি করতে হবে না, সেখানে এই যে স্টক 16,000 এ পড়ে আছে তার মধ্যে আমাদের আনরিয়েলাইজড প্রফিট পড়ে আছে, কিন্তু কারণ এইচ লিমিটেড যখন সাবসিডিয়ারি লিমিটেডকে পাঠিয়েছিল সেই গুডসটা সেটা কিন্তু তার হোল্ডিং কোম্পানি কিন্তু তার প্রফিট অ্যাড করে পাঠিয়েছিল, বাট সেই পার্টিকুলার গুডসটা কিন্তু কমপ্লিটলি সেল অফ হয়নি। দ্যাট মিনস সেই গুডসটার মধ্যে কিন্তু কিছু প্রফিট রয়ে গেছে যেটা আনরিয়েলাইজড প্রফিট হিসাবে আমরা জানি। তাহলে এই যে আনরিয়েলাইজড প্রফিট যেটা রয়েছে সেই আনরিয়েলাইজড প্রফিটটা আমরা বাদ দেবো। তো আনরিয়েলাইজড প্রফিট আমরা কোথা থেকে বাদ দিই, আনরিয়েলাইজড প্রফিট বাদ দেওয়া হয় আমরা কনসোলিডেটেড পিএল থেকে অ্যান্ড ইনভেন্টরি থেকে বাদ দিতে হয়। তো সবার প্রথম আমাদের যে কনসোলিডেটেড পিএল আছে, যে ওয়ার্কিংসটা আমরা করেছি কনসোলিডেটেড পিএল এর জন্য, সেখানে আমরা চলে যাব। সেখানে আমরা কি করব, লেস। তো কনসোলিডেটেড পিএল আছে সেখানে আমরা লেস বলে লিখে আনরিয়েলাইজড প্রফিট সেটাকে লেস করে দেবো। তো কত টাকার গুডস ইনক্লুডেড আছে না 16,000। এই 16,000 এর মধ্যে 25% প্রফিট আছে। তো 16,000 ইন্টু 25% হচ্ছে 4,000 টাকা। তো এই 4,000 এখানে বাদ দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে আমরা ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটের মধ্যে যে ইনভেন্টরি রয়েছে আমাদের, ব্যালেন্স শিটের ইনভেন্টরির মধ্যে থেকে আমাদেরকে কিন্তু এই ভ্যালুটাকে বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে, আনরিয়েলাইজড প্রফিট হচ্ছে আমাদের 4,000 টাকা। তো ইনভেন্টরির থেকে আমরা 4,000 টাকা কিন্তু বাদ দিয়ে দেবো। তো নেক্সট আমরা আবার ডাইরেক্টলি চলে যাব আমাদের যে ব্যালেন্স শিটটা রয়েছে সেখানে যে অ্যাডজাস্টমেন্ট 4 নাম্বার যে অ্যাডজাস্টমেন্টটা আমাদের দিয়েছে, ফোর্থ অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টটা এবার করব, যেটা এই পার্টিকুলার ভিডিওর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট।
তো এখানে বলেছে কি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওয়্যার রিভ্যালুড অ্যাট 3 লাখ on acquisition date which stood in the books rupees 2 lakh on 1st April 2018. তো একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে যার রিভ্যালুয়েশন হয়েছে এবং তার ওপেনিং ব্যালেন্স কত ছিল সেটা বলে দিয়েছে। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তোমাদেরকে ব্যালেন্স শিটে গিয়ে সেই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেটা রয়েছে আমাদের এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেখো রয়েছে, সেই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্লোজিং ব্যালেন্স শিট ব্যালেন্সটা দেখে নিতে হবে। তো ক্লোজিং ব্যালেন্স শিটে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 1,80,000 আর এখানে যেটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে সেটা হচ্ছে 2 লাখ টাকা। তো এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, দ্যাট মিনস ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,80,000, দ্যাট মিনস 20,000 টাকা ভ্যালু কিন্তু কমেছে। এটা কেন কমেছে? কারণ সেখানে ডেপ্রিসিয়েশন হয়েছে, মেশিনটা ওভার দ্য ইয়ার ইউজ করা হচ্ছে যার জন্য মেশিনটার জন্য কিছু ডেপ্রিসিয়েশন হয়েছে। সেই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে মেশিনের ওপর কিছু ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে, সেটা হচ্ছে 20,000। এখানে তোমরা ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবে, এই যে অ্যাডজাস্টমেন্টগুলো দেখছো তার মধ্যে কিন্তু কোনো জায়গায় আমাদের ডেপ্রিসিয়েশনের রেটটা বলে দেওয়া নেই। তো ডেপ্রিসিয়েশনের রেট বলে দেওয়া না থাকলেও এখানে ওপেনিং ব্যালেন্স এন্ড ক্লোজিং ব্যালেন্স কিন্তু দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, সেখান থেকে আমাদেরকে ডেপ্রিসিয়েশনের রেটটা কিন্তু বার করে নিতে হবে। তো সবার প্রথম আমরা যেটা করব, যেহেতু ডেপ্রিসিয়েশনের রেট দেওয়া নেই, আমরা ডেপ্রিসিয়েশনের রেটটা আগে বার করে নেব। তো এর জন্য আমরা একটা ওয়ার্কিংস করব। সবার ফার্স্ট ওয়ার্কিংসে যাব। তো ওয়ার্কিংসে গিয়ে আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 7। তো ওয়ার্কিং নাম্বার 7 এ গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশনের রেট অফ ডেপ্রিসিয়েশনটা বার করে নাও, রেট অফ ডেপ্রিসিয়েশন। তো ইন দ্যাট কেস যদি কোনো সময় রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে তোমাদের ওপেনিং ব্যালেন্স, সেখান থেকে মাইনাস করে দিতে হবে ক্লোজিং ব্যালেন্স, ডিভাইড করবে ওপেনিং ব্যালেন্স দিয়ে, মাল্টিপ্লাই বাই 100। যে পার্টিকুলার মেশিনটা বা যে অ্যাসেটসটা আছে তার ডেপ্রিসিয়েশন রেট বার করতে চাও, তাহলে কি করতে হবে, ওপেনিং থেকে তার ক্লোজিং ব্যালেন্স বাদ দেবে, ডিভাইড করবে ওপেনিং ব্যালেন্সটা। তো এখানে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির, তার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,80,000 and opening balance divided by করে 2 লাখ multiply by 100। তো উপরে আসছে 20,000 by 2 লাখ multiply 100 করলে আসছে 10%। তো এখানে রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে পার্টিকুলার মেশিনটার উপর 10%। তো এটা ফার্স্ট কাজ, রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়া নেই, তো ফার্স্ট আমরা রেট অফ ডেপ্রিসিয়েশনটা বার করে নেব। সেকেন্ড, দ্বিতীয় কাজটা হচ্ছে তোমরা আরেকবার অ্যাডজাস্টমেন্টটা করবে। এই অ্যাডজাস্টমেন্টে রিভ্যালুয়েট ফিগারটা দেওয়া হয়েছে যে দিনটা অ্যাকুইজিশন হচ্ছে। তো এখানে অ্যাকুইজিশনটা কবে হয়েছে না, এখানে এই সাবসিডিয়ারি কোম্পানির অ্যাকুইজিশন হয়েছে 30 সেপ্টেম্বর 2018-এ। দ্যাট মিনস 6 মাস পরে, ওপেনিং ডেটের 6 মান্থ পরে কিন্তু অ্যাকুইজিশনটা হচ্ছে। দ্যাট মিনস এই পার্টিকুলার যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা দেখছো, এই পার্টিকুলার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিন্তু ফার্স্ট 6 মান্থ ইউজ করার পর তারপর তার রিভ্যালুয়েশন হচ্ছে। দ্যাট মিনস এই পার্টিকুলার মেশিনটার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া থাকলেও যেদিন অ্যাকুইজিশন হচ্ছে সেই দিনে কিন্তু তার ভ্যালুটা দেওয়া নেই। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে যেদিন অ্যাকুইজিশন হচ্ছে সেই দিনকে ওই পার্টিকুলার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কিন্তু ভ্যালুটা বার করতে হবে, ওই পার্টিকুলার যে অ্যাসেটসটা আছে তার ভ্যালু অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন। তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন, এটা আমাদের বার করতে হবে। তো এটা বার করার কি করতে হবে না, ওপেনিং যে ব্যালেন্সটা আছে, ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ, এর থেকে যে 6 মান্থের ডেপ্রিসিয়েশন আমরা কি করব, ফার্স্ট 6 মান্থের
ওই পার্টিকুলার প্ল্যান্ট এন্ড মেশিনারিটা ইউজ করা হচ্ছে তার ডেপ্রিসিয়েশনটা আমরা ওখান থেকে বাদ দিয়ে দেবো। তো আমরা এখানে ফার্স্ট কাজ করব, এই প্ল্যান্ট এন্ড মেশিনারির ফার্স্ট 6 মান্থের ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া। 2 লাখ ইন্টু 10% মাল্টিপ্লাই বাই 6/12। তো এটা 2 লাখ মাইনাস এটা করলে আসছে 10,000। তো এখানে প্ল্যান্ট এন্ড মেশিনারির ভ্যালু হচ্ছে অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন 1,90,000। তো যেদিন অ্যাকুইজিশন হয়েছে সেই দিনকে ওই পার্টিকুলার প্ল্যান্ট এন্ড মেশিনারির ভ্যালু হচ্ছে 1,90,000। ফার্স্ট তোমরা প্ল্যান্ট এন্ড মেশিনারির ভ্যালুটা বের করে নেবে। সেকেন্ড আবার একবার ওই যে প্রশ্নটা আছে সেখানে চলে যাবে, সেখানে দেখবে যেদিন রিভ্যালুয়েট হচ্ছে অ্যাকুইজিশন ডেটে সেদিনকে ওই পার্টিকুলার প্ল্যান্ট এন্ড মেশিনারি ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। দ্যাট মিনস যেদিন বুক ভ্যালু কত 1,90,000 আর অ্যাকুইজিশনের সময় তার নতুন যে ভ্যালুটা আসছে সেই নতুন ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। দ্যাট মিনস এখানে এই পার্টিকুলার যে মেশিনটা হয়েছে সেই মেশিনটার কিন্তু রিভ্যালুয়েশনের সময় প্রফিট হয়েছে। দ্যাট মিনস প্রফিট অন রিভ্যালুয়েশন হচ্ছে, দাম বেড়ে গেছে, দ্যাট মিনস ওই মেশিনের রিভ্যালুয়েশনে প্রফিট হয়েছে। তো এইটাকে বলা হয় প্রফিট অন রিভ্যালুয়েশন। প্রফিট অন রিভ্যালুয়েশন। তো প্রফিট অন রিভ্যালুয়েশন কত হচ্ছে না, রিভ্যালুয়েশনের সময় তার দাম দাঁড়াচ্ছে 3 লাখ টাকা এবং ওই পার্টিকুলার মেশিনটার যে অ্যাকুইজিশনের ডেটে বুক ভ্যালু হচ্ছে 1,90,000। দ্যাট মিনস প্রফিট অন রিভ্যালুয়েশন হচ্ছে 1,10,000 টাকা। তো প্রফিট অন রিভ্যালুয়েশন হচ্ছে 1,10,000 টাকা ওই মেশিনটার। তো এই যে 1,10,000 যেটা তোমরা বের করলাম আমরা, এই 1,10,000 আমাদেরকে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। তো এই এন্ট্রিটা কোথায় হবে, এই এন্ট্রিটা হবে ফার্স্ট আমাদের অ্যানালিসিস অফ প্রফিটে। তো প্রথম যে এন্ট্রিটা হবে প্রফিট অন রিভ্যালুয়েশন, তাহলে সেই ফার্স্ট এন্ট্রিটা হবে কোথায়, আমাদের অ্যানালিসিস অফ প্রফিট। এখানে অ্যানালিসিস অফ প্রফিটে আমরা অ্যাড করব, অ্যাড প্রফিট অন রিভ্যালুয়েশন করে 1,10,000 আমরা ডাইরেক্টলি বসিয়ে দেবো ক্যাপিটাল রিজার্ভ কলামের আন্ডারে। এন্ড সেকেন্ড, তো প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টে দুটো করে এন্ট্রি হয়, তো এখানে একটা এন্ট্রি হবে। সেকেন্ড এন্ট্রি যেটা আমরা করব, সেকেন্ড এন্ট্রিটা হবে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে। সেকেন্ড এন্ট্রিটা আমরা করব ব্যালেন্স শিটের যে মেশিনারি আছে এইখানে আমরা প্লাস করে 1,10,000 রেখে দিচ্ছি। তো এখানে প্ল্যান্ট এন্ড মেশিনারি যখন ভ্যালুগুলো অ্যাড করব তখন 1,10,000 তার সঙ্গে কিন্তু আমরা অ্যাড করে নেব। নেক্সট এরপর আমাদের যেটা করতে হবে, যখনই প্রফিট অন রিভ্যালুয়েশন হবে অথবা লস অন রিভ্যালুয়েশন হবে তখন আমাদেরকে আরেকটা এন্ট্রি করতে হয় পার্টিকুলার ওই মেশিনটার ডেপ্রিসিয়েশন রিলেটেড। তো এখানে আমাদের যে ওয়ার্কিংসটা করেছি এখানে আমাদের কিন্তু কি হয়েছে, এই পার্টিকুলার প্রবলেমে কিন্তু আমার মেশিনটার প্রফিটের রিভ্যালুয়েশন হয়েছে। দ্যাট মিনস অ্যাসেটস এর ভ্যালু কিন্তু ইনক্রিজ করে গেছে। যদি অ্যাসেটস এর ভ্যালু ইনক্রিজ করে যায় ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হবে, নতুন যে ভ্যালু হয়েছে মেশিনটার সেই নতুন ভ্যালুর উপর কিন্তু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে ফর রেস্ট অফ দ্য পিরিয়ড। মানে যেদিন অ্যাকুইজিশন হয়েছে তারপরের টাইম পর্যন্ত, মানে আপ টু ক্লোজিং ডেট, যেদিন অ্যাকুইজিশন থেকে আপ টু ক্লোজিং ডেট পর্যন্ত কিন্তু আমাদের কি করতে হবে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। তো আমাদের যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন রিমেইনিং পিরিয়ড। তো রিমেইনিং পিরিয়ডের ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেট করতে হবে। রিমেইনিং পিরিয়ডের ডেপ্রিসিয়েশন কত না, ভ্যালুটা হচ্ছে 3 লাখ টাকা। এই 3 লাখের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ হবে 6 মান্থের জন্য, তাহলে এটা করে আসছে আমাদের 15,000। তো রিমেইনিং পিরিয়ডের জন্য ডেপ্রিসিয়েশন হচ্ছে 15,000 আর ওই মেশিনটার পার্টিকুলার মেশিনটার উপর আমরা অলরেডি ডেপ্রিসিয়েশন চার্জ করে দিয়েছিলাম কত, 10,000। 10,000 প্লাস 15,000 টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু চার্জ করার কথা। তো অ্যাকচুয়াল যে ডেপ্রিসিয়েশনটা হবার কথা, অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন হওয়ার কথা 10,000, যেটা ফার্স্ট 6 মান্থের জন্য, এন্ড রিমেইনিং পিরিয়ড নেক্সট 6 মান্থের জন্য 15,000। দ্যাট মিনস টোটাল 25,000 ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি মাইনাস করার কথা। বাট এখানে অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন মানে
ডেপ্রিসিয়েশনটা কত করা হয়েছে না, ডেপ্রিসিয়েশনটা ওপেনিং ডেট আর ক্লোজিং ডেটের ভ্যালুটাকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাব। এখানে যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হয়েছে সেটা হচ্ছে 20,000, 2 লাখ ওপেনিং এ ছিল, ক্লোজিং ব্যালেন্স ছিল 1,80,000। দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করা হয়েছে ডেপ্রিসিয়েশন চার্জড, যেটা চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে 20,000, বাট অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন হওয়া উচিত ছিল কত, 25,000। অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন হওয়া উচিত ছিল 25,000, বাট ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 20,000। দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন কিন্তু কম চার্জ করা হয়েছে। দ্যাট মিনস এবার এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে প্রপারলি বুঝে নাও। তো যখন ভ্যালু অ্যাসেটস এর রিভ্যালুয়েশন হবে, যদি প্রফিট অন রিভ্যালুয়েশন হয়, দ্যাট মিনস অ্যাসেটস এর ভ্যালু ইনক্রিজ করে যায়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছে সেই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আন্ডার চার্জড হয়ে যায়। দ্যাট মিনস কোম্পানির ডেপ্রিসিয়েশন কিন্তু কম চার্জ করে। ঠিক এখানে যেরকম ভাবে দেখতে পাচ্ছ, কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করেছিল 20,000, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির আফটার রিভ্যালুয়েশন ডেপ্রিসিয়েশন হওয়ার কথা 25,000। দ্যাট মিনস কোম্পানি কিন্তু 5,000 ডেপ্রিসিয়েশন কম চার্জ করেছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে না, আরো 5,000 ডেপ্রিসিয়েশন লেস করতে হবে। তো 5,000 আমাদেরকে কি করতে হবে, আরো নতুন করে ডেপ্রিসিয়েশন কিন্তু মাইনাস করতে হবে। এর জন্য ফার্স্ট যে এন্ট্রিটা করবে সেটা হবে আমাদের অ্যানালিসিস অফ প্রফিটে। অ্যানালিসিস অফ প্রফিটে এসে মাইনাস করবে, মাইনাস করে লিখবে ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জড। ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ কত টাকা কম চার্জ করা হয়েছে না 5,000। এখানে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, 5,000 মাইনাস 20,000। তো এই 5,000 যেটা আন্ডার চার্জ করা হচ্ছে সেটা তোমরা রেভিনিউ প্রফিটের আন্ডারে মাইনাস করবে। তো এটা ফার্স্ট এন্ট্রি, যে ডেপ্রিসিয়েশন কম চার্জ হয়েছে তার এটা হচ্ছে রেভিনিউ প্রফিট থেকে বাদ চলে যাবে। সেকেন্ড যে এন্ট্রিটা করতে হবে সেই এন্ট্রিটা করতে হবে আমাদের যে ব্যালেন্স শিট রয়েছে, ডেপ্রিসিয়েশন পার্টিকুলার অ্যাসেটস থেকে বাদ যায়। তো আমরা অ্যাসেটস থেকে, মেশিনারি থেকে 5,000 ডেপ্রিসিয়েশন কিন্তু আরো বাদ দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের আরো 5,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ যাবে। তাহলে দুটো এন্ট্রি হলো। ফার্স্ট এন্ট্রিটা যেটা করবে, প্রফিট ডেপ্রিসিয়েশন কম চার্জ করা হলে ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিটে, রেভিনিউ প্রফিট থেকে যে কম ডেপ্রিসিয়েশনটা হয়েছে সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে দেবে। সেকেন্ড এন্ট্রিটা করবে তোমাদের যে অ্যাসেটস আছে ব্যালেন্স শিটে, সেখানে যে পার্টিকুলার অ্যাসেটস থেকে কিন্তু বাদ দিতে, আমাদের মেশিনারি ছিল তো আমরা মেশিনারি থেকে বাদ দিয়েছি। তো নেক্সট এবারে আমরা রিভ্যালুয়েশন অফ অ্যাসেটসটাও তোমাদেরকে শেখালাম। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস হলে তোমাদেরকে কি কাজ করতে হবে আর একবার ক্যালকুলেশনটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই পার্টিকুলার যে প্রবলেমটা ক্যালকাটা ইউনিভার্সিটির ইউআরএস ছিল, এই পার্টিকুলার প্রবলেমে কিন্তু আমাদের রেট অফ ডেপ্রিসিয়েশনটা বলে দেয়নি। তো রেট অফ ডেপ্রিসিয়েশন বার করার ফর্মুলাটা কি না, রেট অফ ডেপ্রিসিয়েশন বার করার ফর্মুলা হচ্ছে ওপেনিং ব্যালেন্স থেকে ক্লোজিং ব্যালেন্স বাদ দেওয়া ডিভাইডেড বাই ওপেনিং ব্যালেন্স মাল্টিপ্লাই বাই 100 করে এখানে তোমাদের রেট অফ ডেপ্রিসিয়েশনটা পাবে। সেকেন্ড যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যেদিন অ্যাকুইজিশন হচ্ছে সেই পার্টিকুলার ডেটে মেশিনটার ভ্যালুটা ক্যালকুলেট করে নেওয়া। তো মেশিনটার ভ্যালু ক্যালকুলেট করার জন্য তোমাদের কি করতে হবে না, ওপেনিং ব্যালেন্স সেখান থেকে যতদিন প্রি অ্যাকুইজিশন টাইমের ডেপ্রিসিয়েশনটা বাদ দেবে। এটা প্রি অ্যাকুইজিশন ফার্স্ট 6 মান্থ ছিল, সেই 6 মান্থের ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেবে। দেন ওই পার্টিকুলার ভ্যালু মেশিনটার অ্যাকচুয়াল ভ্যালু অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন তুমি পেয়ে যাবে, যেটা এখানে বেরিয়েছিল 1,90,000। এবং দেখবে বইতে ভ্যালুটা মানে অ্যাকুইজিশন ডেটে পার্টিকুলার অ্যাসেটস এর ভ্যালুটা বলে দেওয়া থাকবে। আমাদের ক্ষেত্রে সেটা ছিল 3 লাখ। সেখান থেকে তোমাদের ওই পার্টিকুলার ডেটের বুক ভ্যালুটা অ্যাসেটস এর মাইনাস করে তোমরা প্রফিট অর লস যেটা হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করে নেবে। আমাদের এখানে প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছিল। তো প্রফিট অন রিভ্যালুয়েশন দ্যাট মিনস অ্যাসেটস এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে আরেকটা এন্ট্রি সঙ্গে সঙ্গে করতে হয়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রিলেটেড এন্ট্রি। তো অ্যাসেটস এর ভ্যালু বাড়লে অবভিয়াসলি ডেপ্রিসিয়েশনের ভ্যালু বেড়ে যাবে। তো এখানে কোম্পানি যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছিল 20,000, সেটা আমরা ওপেনিং ব্যালেন্স থেকে ক্লোজিং ব্যালেন্স মাইনাস করে পেয়ে গেছিলাম। 20,000 ডেপ্রিসিয়েশন চার্জ করেছিল, বাট
ওই পার্টিকুলার মেশিনটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করার কথা ছিল 25,000। এটা কি করে পেয়েছি না, যে অ্যাকুইজিশনের পরে যে ভ্যালুটা এসছে রিভ্যালুড ফিগার, সেই রিভ্যালুড ফিগারের উপর রিমেনিং টাইমের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবে অ্যান্ড অ্যাকুইজিশনের আগে প্রি অ্যাকুইজিশনের যে ডেপ্রিসিয়েশন ছিল সেই দুটোকে অ্যাড করে নেবে। তো অ্যাড করে 25,000 এসেছিল, আর অ্যাকচুয়াল মানে কোম্পানি যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছিল সেটা হচ্ছে 20,000। দ্যাট মিনস কোম্পানি কিন্তু 5,000 ডেপ্রিসিয়েশন কম চার্জ করেছিল। এই যে 5,000 কম চার্জ করেছিল, এই ডেপ্রিসিয়েশনটা কোম্পানিকে কি করতে হবে, আরো চার্জ করে নিতে হবে। সেই এন্ট্রিটা কোথায় কোথায় হবে, ফার্স্ট এন্ট্রিটা হবে অ্যানালিসিস অফ প্রফিট থেকে, রেভিনিউ প্রফিট থেকে আন্ডার চার্জ ডেপ্রিসিয়েশন বাদ দেবো। সেকেন্ড যে এন্ট্রিটা হবে সেটা হবে আমাদের ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে গিয়ে আমরা কি করব, আমাদের মেশিনারি থেকে সেই এন্ট্রিটাকে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে আমরা রিভ্যালুয়েশনের এন্ট্রিগুলো শিখে নিলাম। এবার নেক্সট যে কাজটা আমাদের করতে হবে, এরপরে নেক্সট আমাদের যে ব্যালেন্স শিট রয়েছে, ব্যালেন্স শিটে আর একটা আইটেম ছিল, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, যেটা দেওয়া ছিল 10,000 টাকা। এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস রয়েছে, এইটাকে আমাদেরকে কি করতে হয় না, এটাকে আমাদের রাইট অফ করে দিতে হয়। এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস রয়েছে, এটাকে আমাদের কি করতে হয়, রাইট অফ করে দিতে হয় অ্যানালিসিস অফ প্রফিট থেকে। অ্যানালিসিস অফ প্রফিটে আসবে, এখানে মাইনাস করে দেবে প্রিলিমিনারি এক্সপেন্সেস। যদি কোনো পাস্ট এক্সপেন্সেস থাকে সেগুলো কিন্তু বাদ দিতে হয়। এটা আমরা এখান থেকে মাইনাস করে দেবো, -10,000। তো আমাদের কিন্তু যত ধরনের এন্ট্রি ছিল মোটামুটি আমরা সবকটা এন্ট্রি করে ফেলেছি। এবার আমাদের নেক্সট যে কাজটা রয়েছে, সেই নেক্সট কাজটা হচ্ছে আমাদের ব্যালেন্স করা। তো ফার্স্ট আমরা যেটা ব্যালেন্স করব সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট। অ্যানালিসিস অফ প্রফিট আমরা ব্যালেন্স করে নেব। তো 40,000 প্লাস 70,000 প্লাস 1,20,000 প্লাস 1,10,000 মাইনাস 10,000 করে আসছে 3,30,000। আর জেনারেল রিজার্ভের কিছু আমাদের নেই। রেভিনিউ যেটা আছে সেখান থেকে 70 থেকে মাইনাস করলে 65,000। তো অ্যানালিসিস অফ প্রফিটের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 3,30,000 and 65,000। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার থেকে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট বাদ যাবে, লেস করব মাইনরিটি ইন্টারেস্ট। কত মাইনরিটি ইন্টারেস্ট? মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে 25,000। এই 25,000 আমরা কি করব, বাদ দিয়ে দেবো 25%, সরি 25% বাদ চলে যাবে। 25% বাদ দিলে হচ্ছে 82,500। আর লাস্ট কলাম থেকে বাদ যাচ্ছে 16,250। তো টোটাল যে লাস্ট ব্যালেন্স চলে আসছে 2,47,500 and 48,750। এই যে লাস্ট ব্যালেন্সটা মাইনরিটি ইন্টারেস্ট বাদ দেওয়ার পর, এটাকে বলা হয় শেয়ার অফ এইচ লিমিটেড। এটা হচ্ছে শেয়ার অফ এইচ লিমিটেড। নেক্সট এই ব্যালেন্সটা নেই, কিছু নীল আমরা লিখে রাখলাম। এবার যে ব্যালেন্সগুলো আছে, এই যে পার্টিকুলার যে মাইনরিটি ইন্টারেস্টের ব্যালেন্স, শেয়ার অফ এইচ লিমিটেডের ব্যালেন্স, এগুলো আমরা ডাইরেক্টলি নিয়ে গিয়ে আমাদের পার্টিকুলার যে জায়গাগুলো আছে সেখানে আমরা পুট করব। ফার্স্ট আমরা মাইনরিটি ইন্টারেস্ট যেগুলো বেরিয়েছে সেগুলো আমরা লিখে নিচ্ছি মাইনরিটি ইন্টারেস্টে গিয়ে। তো মাইনরিটি ইন্টারেস্টের মধ্যে যে ভাগগুলো বেরিয়েছিল, ফার্স্ট ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল। তো ক্যাপিটাল রিজার্ভ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 82,500। ক্যাপিটাল রিজার্ভ আমাদের বেরিয়েছিল 82,500 অ্যান্ড রেভিনিউ প্রফিট আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে 16,250। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার অফ এইচ লিমিটেড বের করেছিলাম, শেয়ার অফ এইচ লিমিটেড, এটাকে আমরা পুট করব। শেয়ার অফ এইচ লিমিটেডের ফার্স্ট যেটা বেরিয়েছিল ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল 2,47,500। এটা আমরা কোথায় বসাই? এটা আমরা বসাই কস্ট অফ কন্ট্রোলে। কস্ট অফ কন্ট্রোল থেকে আমরা লেস করব, লেস বলে লেস্ট শেয়ার অফ এইচ লিমিটেড। শেয়ার অফ এইচ লিমিটেড বলে এখানে 2,47,500 2,47,500 মাইনাস করে দেবো
নেক্সট এরপরে রেভিনিউ প্রফিট বেরিয়েছিল আমাদের 48। রেভিনিউ প্রফিটটা যেটা বেরিয়েছে সেটা আমরা কনসোলিডেটেড পিএল এ যাব, কনসোলিডেটেড পিএল এ গিয়ে সেখানে গিয়ে অ্যাড করে নেব, অ্যাড শেয়ার অফ এইচ লিমিটেড, সেখানে 48,750 কিন্তু আমরা অ্যাড করে নিচ্ছি। এবার নেক্সট আমাদের যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা আরেকটা এন্ট্রি এখানে করে নিতেই পারি। এখানে ফার্স্ট আমাদের একটা ব্যালেন্স করে নিতে হবে। সবার প্রথম একটা যে ব্যালেন্সটা করবে সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোলের ব্যালেন্স। তো কস্ট অফ কন্ট্রোলে আমাদের ভ্যালু হচ্ছে 4,80,000 মাইনাস 45,000 মাইনাস 3 লাখ মাইনাস 2,47,500 করে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ মাইনাস 11,25,000 মানে 1,12,500 একটা ভ্যালু আসছে। এই ভ্যালুটার সঙ্গে আমরা আর একটা কাজ করতে পারি। যদি ব্যালেন্স শিটে লক্ষ্য করো, ব্যালেন্স শিটে গুডউইল আছে, গুডউইলের ভ্যালু কত আছে 80,000 এন্ড 60,000, দুটো কোম্পানির ব্যালেন্স শিটে গুডউইল আছে। এই গুডউইলটা তোমরা কিন্তু ওই পার্টিকুলার এখানে যে নেগেটিভ ব্যালেন্সটা আসছে এটা কিন্তু ক্যাপিটাল রিজার্ভের ভ্যালু, এটা কিন্তু ক্যাপিটাল রিজার্ভ। তোমরা চাইলে এই যে ভ্যালুটা রয়েছে এই গুডউইলের ভ্যালুটা 80,000 এন্ড 60,000 এটা কিন্তু ওখান থেকে রাইট অফ করে দিতে পারো। তো আমরা কি এখান থেকে যে গুডউইলটা আছে লেস করে দেবো গুডউইল, তাহলে ব্যালেন্স শিটে আমাদের অ্যাকচুয়াল ফিগার কিন্তু চলে আসে। তো গুডউইল ছিল কোম্পানির, দুটো কোম্পানি মিলিয়ে 80,000 এন্ড 60,000, তো দুটো মিলিয়ে আসছে 1,40,000। এইটা এখান থেকে মাইনাস করে দেব। তো এখান থেকে 1,40,000 মাইনাস করে আমাদের পজিটিভ ব্যালেন্স আসছে 27,500। তো আমাদের পজিটিভ ব্যালেন্স আসছে কত 27,500, এটাকে বলা হবে গুডউইল। তো অ্যাকচুয়াল কোম্পানির বুকসে যে গুডউইলটা থাকবে সেটা হচ্ছে 27,500। এরপরে নেক্সট আমরা কি করব, আমাদের ব্যালেন্স শিটে আরেকবার লক্ষ্য রাখতে হবে। ব্যালেন্স শিটে আমাদের আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত টাকা ছিল না, দুটো কোম্পানির ছিল, একটা এইচ লিমিটেড একটা এস লিমিটেড। তো এস লিমিটেডের প্রেফারেন্স ক্যাপিটাল 1,40,000। এটার মধ্যে কিন্তু হোল্ডিং কোম্পানির কোনো পার্ট নেই, দ্যাট মিনস পুরো যে 1,40,000 প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল রয়েছে এটা কিন্তু মাইনরিটি শেয়ার হোল্ডারদের জন্য। তো মাইনরিটি ইন্টারেস্ট যেটা রয়েছে আমাদের সেখানে গিয়ে আমরা কি করব, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা অ্যাড করে ফেলবো। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 1,40,000, এটা আমরা যোগ করে নিচ্ছি। তো এটা যোগ করে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 3,38,750। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস সে গিয়ে আমাদের ব্যালেন্সটা দেখতে হবে। তো হোল্ডিং কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স হচ্ছে 2,80,000। আমরা কনসোলিডেটেড পিএল এ আসবো, কনসোলিডেটেড পিএল এ এসে লিখে নিচ্ছি পিএল ব্যালেন্স অফ এইচ লিমিটেড। তো এখানে এইচ লিমিটেডের পিএল ব্যালেন্স হচ্ছে 2,80,000, সেটা আমরা এখানে বসিয়ে ব্যালেন্স করে নেব। তো ব্যালেন্স করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2,79,750। নেক্সট আমরা আরেকটা ব্যালেন্স করব সেটা হচ্ছে রিজার্ভের ভ্যালু। রিজার্ভের এখানে আমাদের ব্যালেন্স করার দরকার নেই, এইচ লিমিটেডের রিজার্ভের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 লাখ। অ্যান্ড আমাদের অ্যানালিসিস অফ প্রফিট থেকে কিন্তু কোনো ধরনের জেনারেল রিজার্ভের ভ্যালু কিন্তু কিছু ছিল না, নীল ছিল। তো এখানে আমাদের জাস্ট কনসোলিডেটেড পিএল এর মধ্যে লিখে নিচ্ছি ভ্যালু অফ রিজার্ভ। তো রিজার্ভের ভ্যালু আমাদের বুকসে দেওয়া আছে 2 লাখ, সেটা আমরা এখানে এন্ট্রি করে নেব। তো আমাদের যতগুলো ওয়ার্কিংস ছিল এবার আমাদের সমস্ত ওয়ার্কিংস কিন্তু ব্যালেন্স করা হয়ে গেছে। এবার লাস্ট আমরা যে ব্যালেন্সটা করব সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের ব্যালেন্স। তো এবারে ফার্স্ট আমরা যে ব্যালেন্সটা করব ব্যালেন্স শিট দেখে, এবার ব্যালেন্স শিটটা যদি দেখো সেখানে আমাদের কি কি আসবে, সবার প্রথম যেটা আসবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোল্ডিং কোম্পানির কত আছে 8 লাখ টাকা। এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্টে ডাইরেক্ট বসিয়ে দেবে 8 লাখ রুপিস।
নেক্সট আমাদের রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ফার্স্ট আইটেমটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল রিজার্ভ। আমাদের অঙ্কে কোনো ক্যাপিটাল রিজার্ভ বেরোয়নি। নেক্সট যেটা আছে জেনারেল রিজার্ভ, এটার জন্য দেখতে হবে তোমাদেরকে কনসোলিডেটেড পিএল। তো এখানে আমাদের রিজার্ভে যে ভ্যালুটা আছে সেটা বেরিয়েছে 2 লাখ টাকা, সেই ভ্যালুটাই কিন্তু এখানে আমরা পুট করব জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভে আমরা লিখে নিচ্ছি কত, 2 লাখ টাকা, ওয়ার্কিং নাম্বার 6। স্টেটমেন্ট অফ পিএল, স্টেটমেন্ট অফ পিএল এর যে ব্যালেন্সটা বেরিয়েছে সেটা হচ্ছে 2,79,750। তো এখানে পিএল এর জন্য 2,79,750। নেক্সট রয়েছে আমাদের শেয়ার অ্যাপ্লিকেশন মানি, পেন্ডিং অ্যালটমেন্ট আমাদের কিছু নেই। মাইনরিটি ইন্টারেস্ট, তো মাইনরিটি ইন্টারেস্ট আমরা বের করেছিলাম 3,38,750। তো আমরা এখানে মাইনরিটি ইন্টারেস্ট যেটা রয়েছে সেখানে বসিয়ে দিচ্ছি 3,38,750 বসিয়ে নিলাম। 3,38,750, ওয়ার্কিং নাম্বার 5। তো নোট নাম্বারে লিখে নিচ্ছি ওয়ার্কিং নাম্বার 5। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে রয়েছে লং টার্ম বরোইংস। তো লং টার্ম বরোইংসের মধ্যে আমাদের কিছু নেই। তো নেক্সট আসছে আমাদের ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস এর ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে। ট্রেড পেয়েবলস এর দুটো কোম্পানির ভ্যালু হচ্ছে, একটা 2,20,000 আর একটা হচ্ছে 1,60,000। তো এখানে আমরা ট্রেড পেয়েবলস এর মধ্যে লিখে নিচ্ছি 2,20,000 প্লাস 1,60,000 মাইনাস 40,000 করা আছে। তাহলে এখানে হচ্ছে 3,80,000 মাইনাস 40 করে আসছে 3,40,000। এখানে আমাদের ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 3,40,000। নেক্সট আমরা এবার অ্যাসেটস এর ব্যালেন্স করব। অ্যাসেটস এ আসলে আমাদের রয়েছে ল্যান্ড এন্ড বিল্ডিং। তো ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু হচ্ছে 5 লাখ আর 3,60,000। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি ল্যান্ড এন্ড বিল্ডিং এ 5 লাখ প্লাস 3,60,000, দুটো যোগ করে আসছে 8,60,000। নেক্সট আমাদের রয়েছে মেশিনারি। তো মেশিনারির যে ব্যালেন্স সেটা রয়েছে কত, 3,20,000 টাকা। তো এখানে আমরা বসে নিচ্ছি মেশিনারির এইচ লিমিটেড ভ্যালু হচ্ছে 3,20,000 প্লাস সাবসিডিয়ারি কোম্পানির যে ভ্যালু রয়েছে সেটা হচ্ছে 1,80,000। এখানে বসিয়ে নেবে 1,80,000। আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোলে যাবে। কস্ট অফ কন্ট্রোলে আমাদের গুডউইল বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল 27,500। আমরা কি করব, আমাদের এখানে গুডউইল আছে, সেখানে ওয়ার্কিং নাম্বার 4 বলে আমাদের গুডউইল 27,500 আমরা বসিয়ে নেব। নেক্সট ইনভেন্টরিজ রয়েছে। ইনভেন্টরিজ এর ভ্যালু এখানে দেওয়া আছে। ইনভেন্টরিজ রয়েছে আমাদের 2 লাখ আর 1,80,000। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি 2 লাখ প্লাস 1,80,000 মাইনাস 4,000 করে আসছে 3,80,000, 3,76,000, 3,76,000 চলে আসছে। নেক্সট আমাদের যেটা রয়েছে ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবল রয়েছে 40,000 আর 1,50,000। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি ট্রেড রিসিভেবলসে 40,000 যোগ 1,50,000, দুটো যোগ করে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1,50,000। এখানে ব্যালেন্স করে ভ্যালুটা বসিয়ে নিচ্ছে 1,50,000। নেক্সট আমাদের রয়েছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে 1,80,000 আর 60,000। তো এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে লিখে নেবে 1,80,000 প্লাস 60,000, দুটো মিলিয়ে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2,40,000। এবার নেক্সট আমাদের লাস্ট কাজটা হচ্ছে আমাদের একদম ফাইল, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স করে নেব। তো যেগুলো ব্যালেন্স নেই, এখানে মেশিনারি ব্যালেন্সটা আমরা করে নিচ্ছি 3,20,000 প্লাস 1,80,000 প্লাস 1,10,000 প্লাস মাইনাস 5,000 করে আসছে 6,05,000 প্ল্যান্ট এন্ড মেশিনারি। এবার আমরা অ্যাডলেস করে নিচ্ছি 8,60,000 প্লাস 2,27,500, 3,76,000 প্লাস 1,50,000 প্লাস 2,40,000। তো এখানে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2,22,58,500। এবার আমরা অ্যাসেটসটা দেখে নেব। অ্যাসেটস এর ভ্যালু কত আসছে 8 লাখ প্লাস 2 লাখ প্লাস 2,79,500
50 plus 3,38,750 plus 3,40,000 এখানে আমরা একটা জিনিস বসাতে ভুলে গেছি ইকুইটি শেয়ার ক্যাপিটালের সঙ্গে, সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আর একটা জিনিস বসাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। সেটার ভ্যালু ছিল আমাদের 3 লাখ টাকা। শুধু হোল্ডিং কোম্পানিটা আসবে, সাবসিডিয়ারিটা অলরেডি আমরা মাইনরিটির মধ্যে পুট করে দিয়েছি। প্লাস 3 লাখ করলে আসছে আমাদের ভ্যালুটা আসছে 22,58,500। তো আমাদের ব্যালেন্স শিট কিন্তু দুটোর ব্যালেন্স শিটের টোটাল কিন্তু আমাদের মিলে গেছে। তো এরকম ভাবে যদি ব্যালেন্স দেওয়া থাকে, তোমরা এই রকম যদি প্রশ্ন থাকে যেখানে মাল্টিপল আমাদের অ্যাডজাস্টমেন্ট রয়েছে, তোমরা কিন্তু এইভাবে এটা সলভ করতে পারবে।